সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মিডিয়া বন্ধুগণ আপনাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। অগ্রিম আমাদের ইংরাজি নববর্ষ আছে সামনে, তাই উপলক্ষে আমি প্রথমে রাজ্যের সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের দেশের জনকল্যাণ প্রধানমন্ত্রী ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের এই রাজ্যে রাজ্য সরকারে আমাদের একটা অন্যতম দপ্তর এই পিবিটিজি, বিশেষ করে রিয়াং জনজাতি গোষ্ঠীদের জন্য এই দপ্তর। আমাদের দেশের প্রধানমন্ত্রী 15 তারিখ নভেম্বর জনজাতি গৌরব দিবস হিসাবে উনি যখন দেশের প্রত্যেকটা জনজাতিদেরকে সম্মান রেখে এবং দেশের প্রত্যেকটা জনজাতি গোষ্ঠীকে বিভিন্ন ভারত সরকারের স্কিমের মাধ্যমে যে জনজাতি গোষ্ঠীকে বিভিন্ন স্কিমের মাধ্যমে উন্নত করার ক্ষেত্রে উনি যখন 15 নভেম্বর যখন 2023 জনজাতি গৌরব দিবস পালন করার সময় এবং তখনই আমাদের একটা স্কিম চালু করা হয়েছে এবং লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জনমন। এই প্রধানমন্ত্রী জনমন স্কিমে বিশেষ করে আমাদের দেশের প্রায় 18টি রাজ্যের মধ্যে এই স্কিমে যারা বিশেষ করে পিবিটিজি গ্রুপ যারা রয়েছেন তাদের জন্য 18টা রাজ্যের মধ্যে এই স্কিম লাগু হবে এবং একটি ইউটি, তার জন্য প্রায় 24,000 করোড় বাজেটে এবং এই 24,000 করোড় অর্থ ব্যয় করে এই পিবিটিজি গ্রুপের জন্য আগামী দিনে কর্মসূচি এবং আগামী 2023 এবং 2024 অর্থবর্ষ এবং 2025 এবং 2026 অর্থবর্ষরে এই স্কিমের মাধ্যমে প্রধানমন্ত্রী জনমন এই স্কিমের মাধ্যমে বিশেষ করে আমাদের জনজাতিদের বিভিন্ন দিক দিয়ে উন্নত করার ক্ষেত্রে এই স্কিম, তার কারণে আমি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং দেশের প্রধানমন্ত্রীকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। কেননা বিগত দিনে আমাদের এই রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মধ্যে বিশেষ করে এই পিবিটিজি বা রিয়াং জনজাতিদের মধ্যে বিগত দিনে যদিও আমরা দেখি খুব উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে রয়েছে। আজকে দেশের প্রধানমন্ত্রী উনি চাইছে যে দেশের বিভিন্ন অংশের মানুষকে ভারত সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলি যাতে বঞ্চিত না থাকে এবং যাতে বিভিন্ন স্কিমে যাতে সুযোগ সুবিধাগুলি যাতে পৌঁছে দেওয়া যায়, তার ক্ষেত্রে আজকে দেশের প্রধানমন্ত্রী উনিও চাইছে এবং সেটাকে আমরা বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের রাজ্যের বিভিন্ন এলাকার যারা জনজাতি বা রিয়াং সম্প্রদায় যারা রয়েছে তাদের অবগত করার জন্য আজকে আমাদের বিশেষ করে এই সাংবাদিক সম্মেলন। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে আমার সাথে রয়েছেন আমাদের শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক প্রমোদ রিয়াং মহোদয় এবং আমার ডান সাথে রয়েছেন আমাদের টিআরপি এন্ড পিটিজি ডিপার্টমেন্টের মাননীয় ডাইরেক্টর সাহেব। আজকে যে আমাদের এই প্রধানমন্ত্রী জনমন স্কিমে কি কি থাকবে
এই প্রধানমন্ত্রী জনমন স্কিমকে 100% লাগু করার জন্য প্রায় 11টা ডিপার্টমেন্ট সাথে থাকবে। তার মধ্যে স্কিমগুলি হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে পাকা ঘর নির্মাণ, প্রত্যেকটা পরিবার, যারা অসহায় পরিবার বা যারা নিডি ফ্যামিলি, তাদেরকে পাকা ঘর নির্মাণ করার ক্ষেত্রে প্রায় 2,30,000 মতো প্রত্যেকটা বেনিফিশিয়ারির জন্য দেওয়া হবে। এবং দ্বিতীয়ত আমাদের স্কিম হচ্ছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে হর ঘর নল সে জল। প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা পরিবারে যারা নাকি আমাদের রিয়াং সম্প্রদায়ে যারা বসবাস করছে বিভিন্ন এলাকাতে বা বিভিন্ন গ্রামে বা বিভিন্ন পাহাড়ে, তাদের জন্য প্রত্যেকটা পরিবারে আমাদের এই স্কিমের মাধ্যমে তাদের গ্রামে বা তাদের পরিবারে ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটি পৌঁছে দেওয়ার জন্য এই স্কিম থাকবে। এবং গাঁও তাক সাদা, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিলেজ, প্রত্যেকটা গ্রামে যে যানবাহন যাওয়ার ক্ষেত্রে এবং ট্রান্সপোর্টেশন করার ক্ষেত্রে রুট কানেক্টিভিটি, সেটাও পৌঁছে দেওয়ার জন্য এই স্কিমের মাধ্যমে কাজ করা হবে। এবং তারপর পয়েন্ট হচ্ছে আমাদের ঘর তক বিজলি। এখন পর্যন্ত যে গড়ে বা যে পরিবারে, যে গ্রামে এখন পর্যন্ত রিয়াং জনজাতি গোষ্ঠীরা যারা যে গ্রামে বসবাস করছে, তাদের গ্রামে এখন পর্যন্ত যে গ্রামে বিজলি পৌঁছে না বা ইলেকট্রিসিটি পৌঁছেনি, সেই গ্রামেও ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়ার জন্য সেই স্কিমের মাধ্যমে সেই পাওয়ার ডিপার্টমেন্ট কাজ করবে। এবং সবকো শিক্ষা আছে শিক্ষা, সেটাও আমাদের এডুকেশনের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রিয়াং জনজাতি গোষ্ঠীদের গ্রাম অঞ্চলে সে জায়গাতেও এডুকেশন করার ক্ষেত্রে সেই জায়গাতেও আমাদের বিভিন্ন এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সেই গ্রামেও স্কুল খোলার ক্ষেত্রে, হোস্টেল খোলার ক্ষেত্রে বা অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার ক্ষেত্রে এডুকেশন ডিপার্টমেন্ট সেই জায়গাতে কাজ করবে এই স্কিমের মাধ্যমে। এবং কৌশল বিকাশ, আমরা দেখি যে আমাদের যারা বিভিন্ন ড্রপ আউট স্টুডেন্টরা যারা রয়েছে, যেমন মাধ্যমিক পাশ করার পরে বিভিন্ন ছেলেরা বা বিভিন্ন মেয়েরা, তারা আজকে ড্রপ আউট হওয়ার পরে তারা বিভিন্ন গ্রামে কর্মহীন অবস্থাতেই অনেকে আছে। এবং তাদেরকে আমরা স্কিলের মাধ্যমে কর্মসংস্থান করার ক্ষেত্রে এবং স্কিলের মাধ্যমে তারা যাতে আত্মনির্ভর করে যাতে উঠতে পারে এবং এই স্কিলের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম শেখার মাধ্যমে তাদের জীবনটা যাতে উজ্জ্বল করতে পারে, তার ক্ষেত্রে এই স্কিমের মাধ্যমে তাদেরকে প্রোভাইড করা হবে আমাদের স্কিলের মাধ্যমে। এবং সবকো শাস্তিয়া, প্রত্যেকটা আমরা বিগত দিনে দেখি যে আমাদের এই রাজ্যের মধ্যে বিশেষ করে সময়ে ম্যালেরিয়া রোগের মধ্যে আক্রান্ত হতো এবং সময়ে বিভিন্ন কারণে ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে বা এলাকার মধ্যে বসবাস করার ক্ষেত্রে বিভিন্নভাবে হেলথ ডিপার্টমেন্ট থেকে ফুলি কোঅপারেশন বিগত দিনে আপ টু গ্রাসরুট লেভেলে পৌঁছেনি। ইভেন আমাদের সরকার 2018 ক্ষমতা আসার পরে হেলথ ডিপার্টমেন্টকে এত সুন্দরভাবে ইমপ্রুভ করা হয়েছে এবং তার মধ্যে আরো স্ট্যান্ডার্ডভাবে প্রত্যেকটা রিয়াং জনজাতি গ্রাম অঞ্চলেও যাতে আমাদের মাল্টিপারপাস সেন্টার যাতে খোলা যায় এবং তাদেরকে যাতে সুন্দরভাবে মেডিসিন প্রোভাইড করার ক্ষেত্রে এবং হেলথ চেকআপের ক্ষেত্রে এবং বিভিন্ন যারা গ্রাম অঞ্চলে বা পাহাড়ে যারা বসবাস করছে তাদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য এই স্কিম এই আওতাতেই থাকবে। এবং আরেকটা আমাদের পয়েন্ট হচ্ছে সবকো পোষণ। আমরা দেখি বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে এই যে স্কিমটা
থাকবে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে বিভিন্ন শিশুরা বা বিভিন্ন গর্ভবতী বা বিভিন্ন যারা অসহায় পরিবার তাদেরকে নিউট্রিশন করার ক্ষেত্রে, তাদেরকে প্রোটিন বিভিন্ন আইটেমে ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে তাদের হেলথ যাতে সুস্থ থাকে এবং তাদের শিশু থেকে শুরু করে বা গর্ভবতী থেকে শুরু করে তারা যাতে সুস্থ শরীর যাতে বসবাস করতে পারে বা সুস্থ মানসিকতা যাতে করে বসবাস করতে পারে, তার ক্ষেত্রে এই স্কিমের মাধ্যমে তাদেরকে আমাদের এইগুলি প্রোভাইড দেওয়া হবে এই স্কিমের মাধ্যমে। এবং আরেকটা হচ্ছে আমাদের ইমপ্রুভিং লাইভহুড বন্ধন বিকাশ কেন্দ্র। এই যে আমাদের বন্ধন বিকাশ কেন্দ্র, এই বন্ধন বিকাশ কেন্দ্রের মাধ্যমে আমরা বিভিন্ন এলাকাতে আমাদের এসএসজি গ্রুপরা রয়েছে এবং বিভিন্ন ব্লকে আমাদের টিআরএলএম এর মাধ্যমে এসএসজি দিদিরা রয়েছে। তাদেরকে আমরা নিজের আত্মনির্ভর করার ক্ষেত্রে তাদেরকে আমরা বিভিন্নভাবে আমরা এই স্কিমের মাধ্যমে তাদেরকে লাইভহুড প্রমোট করার ক্ষেত্রে এই স্কিম থাকবে এবং বন্ধন বিকাশ কেন্দ্রের মাধ্যমে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থা করার ক্ষেত্রে এবং বিভিন্ন অর্থনৈতিক রোজগার করার ক্ষেত্রে এই স্কিমের আন্ডারে বা এই স্কিমের আওতায় তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে। আমাদের জনজাতি যারা রিয়াং দিদিরা যারা আছে, এসএসজি গ্রুপরা যারা আছে, তাদেরকে প্রমোট করার জন্য এই স্কিম। এবং আরেকটা ম্যাটার হচ্ছে লাস্টে পয়েন্টটা হচ্ছে আমাদের ইমপ্রুভ টেলিকম কানেক্টিভিটি। সে আমাদের বিভিন্ন এলাকাতে আমাদের বিশেষ করে মোবাইল টাওয়ার বা বিভিন্ন এলাকাতে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের বিভিন্ন রিয়াং জনজাতি গোষ্ঠীরা বিভিন্ন এলাকাতে বসবাস করছে। সেই জায়গাতে আজকে পর্যন্ত আমাদের নেটওয়ার্কিং কানেক্টিভিটি করার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা রয়েছে। তার দিকেও সম্পূর্ণ এই এলাকাতে যাতে নেটওয়ার্ক অ্যাভেলেবল যাতে করা যায় তার জন্য এই স্কিমের মাধ্যমে কাজ করা হবে। তাই সেটাই আমাদের আজকে এই মূল পয়েন্টগুলি। তাই আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মধ্যে প্রায় 40-45 বছরের পরে আমরা একটা সুন্দর একটা আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীর ওনার লিডারশিপে আজকে আমরা এই পিবিটিজি ডিপার্টমেন্ট আমরা বিগত প্রায় 40-45 বছর ধরে আমরা চালাচ্ছি। এই রাজ্যের মানুষ বা এই রাজ্যের আমাদের রাজ্য সরকারের এটা অন্যতম দপ্তর হিসাবে এবং এই দপ্তরের মাধ্যমে আমাদের রিয়াং সম্প্রদায় বিগত দিনে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেত, কিন্তু তার মধ্যেও আজকে এই বছরে আমাদের একটা সুন্দর এই যে স্কিম, সেই স্কিমের মাধ্যমে আমাদের বিশেষ করে আমাদের এই রাজ্যে জনজাতি রিয়াং জনগোষ্ঠীর সম্প্রদায় তারা আগামী দিনে আরো এগিয়ে আসবে এবং এই দপ্তরের মাধ্যমে খুব লাভবান হবে। সেটা খুব একটা সুন্দর আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই রাজ্যের জন্য নয়, শুধু দেশের প্রত্যেকটা পিপিটিজি যারা গ্রুপ রয়েছে তাদের জন্য একটা সুন্দর উপহার দিয়েছে। তার জন্য আমাদের এই রাজ্য সরকারের পক্ষ